কুরুক্ষেত্রে রক্তমাখা মাটিতে যেখানে ভাই ভাইকে মারছিল, যেখানে ন্যায় অন্যায় সীমারেখা অস্পষ্ট হয়ে গেছিল, সেখানে পাহাড়ের এক কোণে বসেছিল একটা কাটা মাথা, যার নিজের দুটো চোখ দেখেছিল এই গোটা যুদ্ধটা। কারণ সে যদি সশরীরে যুদ্ধে উপস্থিত থাকতো, তাহলে আজকে মহাভারতের শেষের চিত্রটা ভয়ঙ্করভাবে আলাদা হতো। কিন্তু ওই যে কথাতেই আছে, যেথায় কৃষ্ণ সেথায় ধর্ম, যেখানে অন্যায় হবে সেখানেই কৃষ্ণের চক্র ঘুরবে। বারবারিক ঘটোৎকচের এই পুত্র এতটাই শক্তিশালী যোদ্ধা ছিলেন যে তিনি যে পক্ষ থেকে লড়তেন সেই পক্ষের জয় ছিল নিশ্চিত। কারণ জন্মের সময় থেকেই তিনি অসাধারণ শক্তি আর যুদ্ধ কৌশল নিয়েই জন্মেছিলেন। আর তারপরে তিনি ভগবান শিবের অঘোর তপস্যা করে এক অদ্ভুত বর লাভ করেন, 3 তীরের বর। প্রথম তীর যাকে আঘাত করতে হবে তাকে চিহ্নিত করত, দ্বিতীয় তীর যাকে বাঁচাতে হবে তাকে চিহ্নিত করত, আর তৃতীয় তীর প্রথম ও দ্বিতীয় তীরের নির্দেশ মতো আসল শত্রুকে নিমেষেই ধ্বংস করে দিত। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতে চলেছে আর বারবারিক সিদ্ধান্ত নেন তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করবেন। হঠাৎ কৃষ্ণ তার সামনে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করে, বারবারিক তুমি কার পক্ষ হয়ে লড়বে? উত্তরে বারবারিক বলে সে দেবীমাকে কথা দিয়ে এসেছে, যুদ্ধক্ষেত্রে যে পক্ষ দুর্বল বারবারিক সেই পক্ষের হয়েই লড়বে। কৃষ্ণ খানিকটা অবাক হয়েই তাকে বলে, এইভাবে করে চলতে থাকলে তো যুদ্ধ কোনোদিনও শেষই হবে না। কারণ তুমি যদি পাণ্ডবদের তরফ থেকে লড়ো তাহলে কৌরবরা দুর্বল হয়ে পড়বে, তখন তোমাকে কৌরবদের তরফ থেকে লড়তে হবে। আবার তুমি যদি কৌরবদের তরফ থেকে লড়ো তাহলে পাণ্ডবরা দুর্বল হয়ে পড়বে, তখন তোমাকে আবার পাণ্ডবদের পক্ষ থেকেই লড়তে হবে। আর এই প্রক্রিয়া তো চলতেই থাকবে। তখন সেই মুহূর্তে বারবারিক কৃষ্ণের সামনে বসে তাকে বলে, হে প্রভু, আপনি হলেন আমার গুরু, এখন এর সমাধান আপনি আমায় দেবেন। গুরু শব্দটা শুনতেই ভগবান শ্রীকৃষ্ণ বারবারিকের কাছ থেকে গুরু দক্ষিণা চায়, আর গুরু দক্ষিণা শ্রীকৃষ্ণ বারবারিকের মাথা চায়। আর বারবারিক দ্বিতীয়বারের জন্য চিন্তা না করে নিজের শরীর থেকে মাথা আলাদা করে কৃষ্ণের হাতে তুলে দেন। কিন্তু এর আগে বারবারিক শ্রীকৃষ্ণের কাছে একটা অনুরোধ রাখে, হে প্রভু, আপনি আমাকে এমন বরদান দিন যাতে এই মহাভারতের যুদ্ধটাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত নিজের চোখে দেখতে পারি। কৃষ্ণ তার কথায় সম্মতি রেখে তার কাটা মাথাটাকে পাহাড়ের একটা চূড়ায় রেখে দেয়, যাতে সে গোটা যুদ্ধটাকে নিজের চোখে দেখতে পারে। আর তাই মহাভারতের যুদ্ধটাকে সঞ্জয় ছাড়া একমাত্র বারবারিকই নিজের চোখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারে। কিন্তু যুদ্ধ শেষে কৃষ্ণ, অর্জুন, ভীম সকলেই দাবি করতে থাকে যে এই মহাভারতের যুদ্ধ তাদের জন্যই জেতা হয়েছে। তখন কৃষ্ণ বলেন, বারবারিকের মাথাই বলবে এই যুদ্ধের প্রকৃত বিজয় কে। ওই পাহাড়ের চূড়ায় বসে থাকা বারবারিকের কাটা মাথা হাসি মুখে কি উত্তর দিল জানেন? আমি আমার নিজের চোখে দেখেছি, প্রকৃত যোদ্ধা কেবল তুমিই কৃষ্ণ। যেখানেই আমি তাকিয়েছি দেখেছি তোমারই সুদর্শন চক্র ঘুরছে, তোমারই গদা সর্বত্র আঘাত করছে, তোমার শক্তি সবকিছুকে নিয়ন্ত্রণ করছে। অর্জুন, ভীম, দুঃশাসন কেউ নয়, প্রকৃত বিজয় তুমি নিজেই কৃষ্ণ, তুমি নিজেই।